বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতীয় ঐকমত্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে এ মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের মূল লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেটি কয়েকটি রাজনৈতিক দলের সমালোচনার মধ্য দিয়ে ফুটে উঠেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোহান খানের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জাতীয় প্রেসক্লাবে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশ বিদেশের ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয়ে প্রতিক্রিয়া জানান। তারা বলেন, গণতন্ত্রকে ধ্বংস করতে এই পদ্ধতি সামনে আনা হয়েছে। এই পদ্ধতি কারা চায়? যারা এই মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করতে চায়। আগামী নির্বাচনে যখন দেখছে একটি গণতান্ত্রিক শক্তিশালী সরকার আসবে, তখন তারা গণতন্ত্রকে দুর্বল করার জন্য এই পিআর পদ্ধতি সম্মুখভাগে নিয়ে আসছে। পিআর পদ্ধতির নির্বাচনকে ষড়যন্ত্র বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। ঐক্যবদ্ধ হয়ে কোন রকম তালবাহানা না করে দ্রুত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মধ্যে দিয়ে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা আমাদের নেতা নির্বাচিত করে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে। অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, লন্ডনে তারেক রহমান ডক্টর ইউনূস বৈঠকে নির্বাচন নিয়ে যেই সম্ভাবনা তৈরি হয়েছে তার বিরুদ্ধে পিআর পদ্ধতি সামনে এনে ষড়যন্ত্র শুরু করেছে কয়েকটি দল। যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সরোয়ার্দী উদ্যানে এই মিটিং করে সভা করে আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিআর, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে জানেন? একটি মাত্র কারণে, তারেক রহমানের ধৈর্য, তারেক রহমানের সহচর্যের ধৈর্য, রক্তাক্ত অবস্থা ও মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করেন। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই আমাদের বিরুদ্ধে একেবারে গাঁটছড়া বেঁধে সমালোচনা করেছেন। অন্যায়ভাবে তারেক রহমানকে দানব বানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এই গত 17 বছরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায় না। কল্যাণমূলক রাষ্ট্র গঠন করাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। পতন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। সোহান খান, এসএটিভি, ঢাকা।